আর্জেন্টিনাকে আগায় রাখবো ব্রাজিল থেকে। আমি একজন আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমার সবচেয়ে ভয় ফ্রান্স আসলে। নেইমার ইনজুরি কাটিয়ে ফিরছে, সেটা হচ্ছে বড় কথা। ওরা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো আমার মনে হয় ওদের কনফিডেন্টটা অনেক হাই। আর ওদের যেই স্কোয়াডটা আছে ওইটা মেবি গতবারের সাথে অনেকটা ম্যাচ করে, তো ওদের ওই ক্যাপাবিলিটি আছে যে চ্যাম্পিয়ন হওয়ার। নেইমার ব্যাক করছে, কিন্তু ওর ফিজিক্যাল ফিটনেস আসলে কতটুকু এটা এখনও জানি না। আর ও কিছু হাইট করছে কিনা ওর ফিটনেস নিয়ে, এটাও এখন পর্যন্ত একটু রিউমার আছে কিছু। তো ওভারঅল বললে ব্রাজিলে অনেক বেশি চেঞ্জ আসছে গতবারের তুলনায়। তো আমার মনে হয় ব্রাজিলের ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমি আর্জেন্টিনাকে আগায় রাখবো ব্রাজিল থেকে। টপ 5-এর মধ্যে আর্জেন্টিনাকে আমি 3-এ রাখতে চাই, আর ব্রাজিলকে টপ 5-এর মধ্যে 4-এ রাখবো। যদিও এটা মেসির শেষ বিশ্বকাপ, তো আমরা এবার আশাবাদী। রোনালদো অনেক বড় মাপের খেলোয়াড়, কিন্তু আসলে একজন খেলোয়াড় দিয়ে আসলে বিশ্বকাপ জিতা যায় না। আসলে একটা ব্যালেন্স টিম দরকার, যেটা আমার মনে হয় আর্জেন্টিনার আছে। তো মেসির সাথে যদি একটা ভালো মানে পুরো দল যদি ভালো খেলে, আমরা আশা করি যে 2022-এর মতো 26 আমরা আবার বিশ্বকাপ। আমি একজন আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমার সবচেয়ে ভয় ফ্রান্স আসলে। কারণ ফ্রান্সের প্রতিটা প্লেয়ার খুব আক্রমণাত্মক, বিশেষ করে এমবাপ্পে। তো আমাদের মনে হয় মেন ফাইটটা এবার ফ্রান্সের সাথে হবে। অবশ্যই আর্জেন্টিনা আসলে 22 সালের পর থেকে ফর্ম থেকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক ফিনান্স চ্যাম্পিয়ন, কিছু মিলে আর্জেন্টিনা এবার ব্যাক হট ফেভারিটের মধ্যে একজন। যে আশা করছি এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নটা যারা অবত রাখবে আর কি। ব্রাজিল, হ্যাঁ, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, এই চারটি দল এবার হট ফেভারিট। আর্জেন্টিনা, স্পেন, জার্মান আর কি। ব্রাজিল আসলে ওই অনেক দিন থেকে তারা মনে করো যে ফর্ম ভিন্নতে ভুগছে সব কিছু। তুমি ওই 22 ওয়ার্ল্ড কাপের পর থেকে তারা এখানে বর্তমান দলটা একটু অনেক স্ট্রং আছে, মানে কাল আনসুল আসার পর থেকে তার দলটা অনেক গুছিয়ে গেছে। নেইমার ইনজুরি কাটিয়ে ফিরছে, সেটা হচ্ছে বড় কথা। আর্জেন্টিনা অবশ্যই ডিফেন্ডিং, এরা ধারাবাহিক আগের মতো এখনও আছে। আশা করা যায় এরাও সামনে ভালো কিছু করতে পারে। তবে আমার ফেভারিট হচ্ছে ব্রাজিল। আমি ব্রাজিলকে সবসময় সাপোর্ট করি, সেই 2002 থেকে এখনও সাপোর্ট করতেছি। আশা করি তারাও তাদের সেরাটা দিয়ে তাদের এক্সামিশন যেটা সেটা পূর্ণ করবে বলে আমি বিশ্বাস করি। আমার কাছে মনে হয় আর্জেন্টিনা টিমটা ব্যালেন্স ব্রাজিলের থেকে। ব্রাজিলের দুর্বলতা আছে, ব্রাজিলের কোচ ওইভাবে মানে খেলে নেই তাদের টিমের সাথে। আর্জেন্টিনা টিমটা ব্যালেন্স, আশা করি আর্জেন্টিনা জিতবে। ইউরোপের টিম তাদের স্কোয়াড ভালো থাকে সবসময়, তাদের ইউরোপে অনেক প্লেয়ার থাকে, ওই দিক থেকে হিসাব করলে স্পেন আগায় থাকবে আর কি। স্পেন, ইংল্যান্ড আছে, পর্তুগালও আছে। পর্তুগালের মিড থেকে শুরু করে ডিফেন্স ভালো আছে, ফরওয়ার্ড লাইনে একটু দুর্বলতা আছে, বাট ওই হিসাব করলে আর কি স্পেন আগায় থাকবে ওদের ভিতর থেকে, ইউরোপের ভিতর থেকে। ব্রাজিল ফ্যান, তো অবশ্যই আমি সাপোর্ট করবো ব্রাজিলকে। আমি চাই যেন ব্রাজিল যেন জিতুক। সো যতই বলো, ও যেটা বললো হিস্টোরি আছে, সো অবশ্যই ব্রাজিলই জিতবে ইনশাল্লাহ। এখন ধারাবাহিক, হ্যাঁ, আর্জেন্টিনা স্ট্রং আছে, কিন্তু এখন বিশ্বকাপে তো অনেক কিছু হতে পারে, অনেক কিছু অঘটন ঘটতে পারে। তো মনে নাও হতে পারে, জিততে নাও পারে। মেসি সম্পর্কে আর কী বলবো, মানে গোট তো আছে ব্রাজিল হয়ে, আমি বলবো গোট আছে, বাট রোনাল্ডো তো গোট। সো দুজনেই গৌরব বলবো আমি। আর্জেন্টিনা অবশ্যই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, এবং তাদের দল যে পরিমাণ ব্যালেন্সড, এবং তাদের সব প্লেয়ার মোটামুটি বলতে গেলে এখনও পর্যন্ত সবাই প্রত্যেকে খুবই ফিট। তো আশা করা যাচ্ছে যে তারা একটা ভালো এবং ব্যালেন্স পর্যায়ে রেখে আজকে এবারের বিশ্বকাপ মিশনটা শুরু করবে এবং শেষ করবে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ।